একটা মানুষ 11 মাস এক ওয়াক্ত নামাজও পড়লো না, মাইনা নিলাম, ঠিক না? ফরজের ঘাটতি হইলো না হইলো না? হইলো। আরে ফরজের ঘাটতি হইলো, ঠিক না? ঘাটতি হইলো, ঠিক না? আপনি বলবেন 11 মাসে রিকভারি কি দ্বারা সম্ভব? ঘাটতি পূরণের ব্যবস্থা কি? এই উম্মতকে আল্লাহ এতটুকু ভালোবাসেন, একটা রমজান দিছেন, তুমি ফরজের ঘাটতি পূরণ করার পরেও পুরা রমজান যদি তুমি নামাজ পড়ো বাজমাত, তাইলে পুরা বৎসরের ঘাটতি পূরণ হওয়ার পরেও 1 মাস 70 মাস, 12 মাসে 1 বৎসর, 12 বাদ দিয়া দাও, 58 মাস তারপরও তোমার ঘাটতিতে থাকবে, ব্যালেন্সে থাকবে। শুধু 58 মাস না, একটা রাত্র আসতেছে যেটা 83 বছর, 1000 মাসের সমান। কিন্তু আমার জাতিকে যদি আমি প্রশ্ন করি যে রমজানে 100% নামাজ পড়ে কিনা, সহজ জিনিস তো ছিল, দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে এরা ইচ্ছা করলে রমজানে জান্নাতকে নিজের নামে লেখা নিতে পারত। আপনি বলেন কি কইরা? যেই দামে কিনা ওই দামে যদি তাই বিক্রি হতো, দৈনন্দিন প্রয়োজনের জিনিস। আপনি বলবেন এমন কি দুনিয়াতে কোনো দেশ আছে? আমার সাথে চলেন, আমি দেখায় দিব। আমি ওই দেশে 6 বার গেছি, 6 বার। গরিব দেশ, আফ্রিকার দেশ। মানুষের মন মানসিকতা এরকম, রমজানে যেই দামে কিনে ওই দামে বিক্রি করে। তাকে যদি জিজ্ঞাসা করি ওই দামে কেন, আমার জান্নাতের প্রয়োজন, সহানুভূতির বিনিময়ে আল্লাহ ওয়াদা করছে জান্নাত দিবে, আমি সহানুভূতি দেখাই। বলেন আমার সমাজটা যদি এরকম হইতো, তাহলে এক রমজানে কিন্তু প্রত্যেক ব্যক্তি জান্নাত নিজের নামে অ্যালার্ট করতে পারতো, লিখাই নিতে পারতো। আসেন, ক্ষণস্থায়ী আর কত ভাববেন, কত সন্তানই তো দেখায় দিল। বাবা তার ভবিষ্যৎ নিয়ে ভাবতে 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 নিজের চিরস্থায়ীকে চিরদিনের জন্য হাতের থেকে ছেড়া দিছে, আর ওই সন্তানই ট্যাবলেট খাওয়ায়া মা বাবার গলা ছুরি চালায়া নিজের সুখের স্বপ্ন দেখতেছিল যে মা বাবা চলে গেলে আমি সুখী, আমি হ্যাপি। ঠিক না? আছে না নাই? হ্যাঁ, কতজনই নিজের বা সন্তানের ভবিষ্যৎ দেখতে 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 নিজের পিস্তল নিজের মাথায় রেখা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, আত্মহত্যা করলো। আসেন, চিরস্থায়ীর জন্য ভাবি। আজকের আয়োজন এটার জন্য। আসেন ভাবি, আসেন ভাবি, এই মাদ্রাসাগুলো আমাদের জন্য আধ্যাত্মিক সুরক্ষার চাদর। আমি 10 বছর ধরে চিল্লাইতেছি, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। মিডিয়ায় দেখেন, যুক্তি এটাই 30,000-এর উপরে হেফজোখানা। আপনি আর আমি ঘুমাই, 4টার সময় ওঠেই ছেলেরা বাংলাদেশকে এক আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকা দেয়, নড়ে চড়ে পড়ে না। শতবার ভূমিকম্প আসছে, ইতিহাসে বিরল 7.8 ভূমিকম্প আসছে, আর কোনো বিপর্যয় ঘটে নাই। 10 নম্বর মহাবিপদ সংকেত আসছে, আর কোনো বিপর্যয় ঘটে নাই। করোনার মতো একটা সারা দুনিয়া বলছে বাংলাদেশে বিপর্যয় ঘটবে, আমরা তখন হাসছি যে বাংলাদেশে বিপর্যয় ঘটবে না, এটা আমাদের জানা আছে। কেননা তখনও মাদ্রাসাগুলো বন্ধ ছিল, প্রত্যেকটা বাড়ি এক একটা মাদ্রাসা ছিল। এই সমস্ত ওস্তাদরা অনলাইনে প্রত্যেকটা ছেলেকে যেরকম মাদ্রাসায় পড়াইতেন এরকম পড়াইতেন, অনলাইনে পড়াইতেন। আমার ছেলে পড়তো, আমি জানি না তাকে ডেলি কয় টাকা নেট কিনা দিতে হইতো। প্রত্যেকটা ঘর মাদ্রাসা ছিল। আমাদের জানা ছিল বাংলাদেশে বিপর্যয় ঘটবে না। আলহামদুলিল্লাহ ঘটে নাই। এখন সারা দুনিয়া গবেষণা করে যে ওরা কোন ভ্যাকসিন দিয়া করোনাতে প্রতিরোধ করলো, কোনটা দিয়া করছে ওটা একজন ফার্মেসি এলাকায় জিজ্ঞাসা করলে পাবেন। ঠান্ডা নিয়ে গেলেই 2টা ট্যাবলেট ধরায় দিত, ওটা মানুষে খায় না কিসে খায় ওটা আমি বলবো না, আমি ওই ট্যাবলেট খাই ভালো হয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশিরভাগ ফার্মেসিয়ালরা ওই 2 ট্যাবলেটই ওই সময় ধান ব্যবহার করছে, ঠিক না? মানে আপনারা জানেন না, ঠিক না? হ্যাঁ, যদিও ডাক্তাররা বলছে খাওয়া যাবে না খাওয়া যাবে না, কিন্তু সাধারণ পাবলিক এটাতেই সুরক্ষা হয়ে গেছে।
মাস্ক তো পরেই নাই, কেননা টেলিভিশনে এত বড় বড় দেখছে, ভাবছে নাকের ছিদ্র তো এত বড় না, এটা যাবে তো যাবে কি করে, ঠিক না? আবার যদি প্রশ্ন করছে মুখটা তো বড়, এটা দিয়ে যেতে পারে, সারাদিনই তো পান চাবাই বিড়ি খাই, কোন দিক দিয়ে যাবে, ঠিক না? আল্লাহ আমাদের দেশকে সুরক্ষিত করছেন শুধু এই একটা আধ্যাত্মিক পরিবেশের কারণে। আসেন ভাবি, কমসে কম 32 মিনিট আল্লাহকে দিয়া দিন। 5 ওয়াক্ত নামাজ পড়তে 32 মিনিট লাগে, বেশি লাগে না। এই জন্যই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লিখতে বাধ্য হয়েছেন, শুকরও সকালবেলা উঠা বলে আল্লাহকে, মালিক সৃষ্টির ভিতরে আমি নিকৃষ্ট বটে, কিন্তু আমি কিন্তু এখন এই চোখ খুলবো, কিন্তু আমি কোনো বেনমাজির উপরে আমার প্রথম দৃষ্টিটা পড়তে দিতে চাই না, কেননা তোমার মতো সত্তা ডাকলে 5 বার আর সে সাড়া দিল না, আর ব্যবহার করলো সব তোমার। কাটটা ব্যবহার করি, আপনাকে হাট্টা কাট্টা দেখলে কি হবে? যৌবন যার কাছে নাই, কলিকাতা হারবাল আর মডার্ন হারবালে যে জিজ্ঞাসা করেন যৌবন কাকে বলে। শুধু হাট্টা কাট্টা দেখলে যুবক হয় না, ওখানে যে জিজ্ঞাসা করেন যৌবন কাকে বলে। আল্লাহ যৌবন ঘোড়া দিছে, ডাকে তারপর আসেন না? আসেন, আসেন। চিরস্থায়ের জন্য ভাবি, ক্ষণস্থায়ের জন্য ভাবেন, আমার আপত্তি নাই, কিন্তু সাথে সাথে চিরস্থায়ের জন্য ভাবি। কমসে কম 32 মিনিট ডেলি আল্লাহকে দিয়া দেন। 32 রাকাত নামাজ পড়তে 32 মিনিটের বেশি লাগে না। দিব তো? কে কে ওয়াদা করতে পারে? দ্বিতীয়, এই মাদ্রাসাগুলা আলেমরা দায়িত্ব নিচ্ছেন বিদায়, কাঁধে দায়িত্ব বিদায় সবকিছু সয়া, সবকিছু সয়া। তাহলে কসম খোদার, দায়িত্ব যদি না থাকতো আমরাও আপনাদের মতো হারায় যেতে পারতাম। দুনিয়াটা ওপেন, কি ওপেন না? না স্বাধীন না? হ্যাঁ, সবার কাছে ফ্রিডম আছে না নাই? হ্যাঁ, যা খুশি তা করতে পারতো, অবৈধ না হইলেই হতো। 2টা ডাল রুটি তো, এটাই তো। আপনি ভালো খান, তাতে কি আসে যায়? অনেক সময় দেখা যায় আলু ভর্তায় যে মজা, আজ পর্যন্ত আলু ভর্তা খায়া কারো ফুড পয়জন হয় নাই। ফুড পয়জন যতগুলা হয়, আর ডেলি হাসপাতালে যে খবর নিয়ে দেখেন, দামি দামি খাবার খাই ফুড পয়জন হয়। সারা রাত্র হাসপাতালে থাকার পরে সকালে 4-5টা পেটি দিয়ে আসে। পেটি বুঝেন? আমাদের পুরান ঢাকার শব্দে হইল ব্যবসায়িক শব্দ, 1 লাখকে 1 পেটি বলে, 1 পেটি। 5-6টা পেটি দিয়ে আসে। সকালবেলা ডাক্তার রিপোর্ট দেয়, হাইসা দিয়ে কিচ্ছু হয় না, শুধু ফুড পয়জন। কিছু হয় না, শুধু গ্যাসের জন্য 5 লাখ। ওরা বোঝে কার থেকে কয় লাখ খাওয়াইতে হবে, শুধু দাওয়াত খায়া। আমি চিনি, নাম বলবো না ডাক্তারের, উনি হাসতে হাসতে বলতেছিল, হাসতে ল্যাবিডের ডাক্তার হার্টের, উনি বলতেছিল এই দোকানগুলা যদি না থাকতো তাহলে আমাদের হাসপাতাল কোনোদিন চলতো না। এই কাচ্চি, তেহারি, আরেকটা জানি কি ফাস্ট ফুড, এগুলা যদি না থাকতো তাহলে ওইখানে হাসপাতালের ডাক্তারের নাম বলবো না, আমি চিনি, উনি আমাকে চিনি। উনি বলতো তাইলে আমাদের হাসপাতালগুলা কোনোদিন চলতো না। এগুলার কারণেই আমরা বেঁচে আছি। আজ পর্যন্ত শাক, ভাত, মাছ খায়া কারো ফুড পয়জন হয় নাই, ভর্তা খায়া ফুড পয়জন হয় নাই। হুজুরও কাটায়া দিত, এগুলা খাইয়ে কম খাইতাম। আলহামদুলিল্লাহ, অল্প বেতন পায়, তারপর এদের ঘরে যে সুখ আছে, মহব্বত আছে, আপনি জানলে এখানেই ডাকাতি করবেন, আর কোথাও না। তখন আর ব্যাংক ডাকাতি হবে না, বড় বড় শোরুম ডাকাতি হবে না, এদের বাড়িতে বলবে সুখ ডাকাতি হবে। সুখ দিয়া দিয়ে আমাদের সুখ আছে আলহামদুলিল্লাহ। এই পরিবেশগুলোকে আমরা টিকায় রাখি। আল্লাহ আমাদেরকে আমল করার তো। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম,
এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, শোনার সুযোগ থাকলে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাদের সকল শ্রোতাকে জ্ঞান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন, সাথে সাথে আমল করারও তৌফিক দান করেন। সৃষ্টির ভিতরে যদিও নাকি শ্রেষ্ঠত্বের মুকুটটা যেরকম মানুষের মাথায়, মানুষ বলতেও ভালোবাসে যে মানুষ সৃষ্টির সেরা, বলতেও কিন্তু মানুষ ভালোবাসে যে মানুষ সৃষ্টির সেরা, আর বাস্তবিকই মানুষ সৃষ্টির সেরা। কেননা মানুষের মতো এত সুন্দরভাবে আল্লাহ কোন সৃষ্টিকে সাজান নাই। মানুষকে যে বিবেক দিছেন কোন সৃষ্টিকে দেন নাই, যে বুদ্ধি দিছেন কোন সৃষ্টিকে দেন নাই, যে বিদ্যা দিছেন এটাও কোনো সৃষ্টিকে দেন নাই, যে গঠন দিছেন এটাও কোনো সৃষ্টিকে দেন নাই। কোন দিক দিয়েই মানুষের চেয়ে উন্নত কাউকে দিছেন এরকম কোন সৃষ্টির সন্ধান এখনো মানুষের কাছে নাই, আর কোনোদিন পাওয়াও যাবে না। যদিও মানুষ দেখে নাই বিদায় বলতে থাকে যে পরী বড় সুন্দর, কিন্তু এটা ওই প্রবাদ বাক্যের মতোই, যাকে না দেখছি সে বড় সুন্দরী। পরী দেখি নাই বিদায় সুন্দরী বলি, বাস্তবিক দেখলে বুঝতে পারতাম যে সে কতটুকু সুন্দরী। ফেরেশতাও আমরা দেখি নাই, যদিও সবাই বলে ফেরেশতা বড় সুন্দর। মিশরের মেয়েরাও বলতেছিল ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা, মা হাশা লিল্লাহি হাযা বাশার ইন হাযা ইল্লা মালাকুন কারীম। এত সুন্দর মানুষ হয়তো হয় কি করে, এটা ফেরেশতাই হবে। কিন্তু আল্লাহর প্রতি উত্তর ছিল মানুষই এত সুন্দর হয়, ফেরেশতা এত সুন্দর হয় না। কেননা মানুষ ফেরেশতা হুকুমের তৈরি, আল্লাহ হুকুম দিছেন অস্তিত্ব লাভ করছে, আর মানুষ কুদরতি হাতের তৈরি। বিদায় বিবেক দিয়া ভাবলে বোঝা যায় হাতেরটা সুন্দর হওয়াই এটাই স্বাভাবিক, হুকুমেরটা এত সুন্দর হওয়ার কথা না। তো হুকুমে তৈরি, মানুষ কুদরতি হাতে তৈরি। যে মানুষটাকে আল্লাহ এত বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, এত সুন্দর করে সাজাইলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, জমিনের পরিপূর্ণ আধিপত্য দিলেন। জমিনের আধিপত্যটা কিন্তু আমাদের কাছে আছে, যদিও তালাশ করলে দেখা যাবে জলে স্থলে মিলায়া হাজারো লক্ষ প্রাণী, কিন্তু কারো কাছে কিন্তু জমিনের আধিপত্য না। কোন প্রাণী আজ পর্যন্ত জমিনের মাটির রাজত্ব পান নাই। মানুষের কাছেই জমিনের রাজত্ব, আধিপত্য মানুষের কাছেই। এই জন্য জমিনের গচ্ছিত ধন দ্বারা আজ পর্যন্ত কোনো প্রাণী উপকৃত হয়েছে কিনা জানা নাই, কিন্তু মানুষই কিন্তু গচ্ছিত ধন দ্বারা উপকৃত। কেউ পেট্রোল উঠায়া ধনী, কেউ সোনা উঠায়া ধনী, কেউ হীরা উঠায়া ধনী। এক একটা জমিনের গচ্ছিত ধন উঠায়া আমরা ধনী। এতগুলা কথা বোঝানোর এই জন্যই মানুষের বোঝা উচিত
ভাবা উচিত। একটা হলো ক্ষণস্থায়ী, একটা হলো চিরস্থায়ী। ক্ষণস্থায়ী যেটা আমাদের চোখের সামনে, যে অট্টালিকা তৈরি তো করে বটে, কিন্তু বেশি দিন থাকার সুযোগ হয় না। চোখের সামনে দেখতেছি বিশাল অট্টালিকা, কিন্তু তাকে বেশি দিন থাকার সুযোগ হয় না। 60-70 বছর থাকে। যারা বিলকুল আপনজন, বিলকুল কাছের, এরাই দেখা যায় সেই আজিমপুরে রেখে আসা। এমনও পর্ব হয়, প্রথম দিন যে রেখা আসছে আর জীবনে কোনোদিন ওইখানে যাওয়ারও সুযোগ হয় না। ব্যস্ততা এতটুকু থাকে যে আর কোনোদিন ওই কবরের পাশে যাওয়ার সুযোগ বহুত কম মানুষেরই হয়। আর হইলেও মাঝে মাঝে, বৎসরে 1-8 বার। আবার এমনও আছে যে কবরের অস্তিত্বই থাকে না, কেন পার্সোনাল কবরস্থান তো না আজিমপুর। ঢাকা শহরে যেই কটাই আছে পার্সোনাল না, সম্মিলিত কবরস্থান বিদায় 6 মাস 1 বছর পর পর চালা হয়। আমি বাস্তবটা বুঝাইতে চাইতেছি, একটা হলো ক্ষণস্থায়ী, একটা হলো চিরস্থায়ী। ক্ষণস্থায়ী জীবনটার পুরা সবকিছু আমাদের সামনে কিতাবের মতো প্রস্ফুটিত। সূর্য উঠলে যেরকম আলোকিত, এরকমই আলোকিত। তারপরও বোঝানোর জন্য বলতেছি, মানুষ উদাসীন হয়তো হয় কি করে, যখন চোখের সামনে সে দেখতেছে যে আমি বেশি দিন এখানে টিকবো না, যিনি আমাকে অস্তিত্ব দিয়েছে উনি নিয়ে যাবেন। যদিও ইচ্ছা স্বাধীনতার কারণে মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছা স্বাধীনতা। ইচ্ছা স্বাধীনতার কারণে মানুষ অনেকগুলা কাজ নিজের ইচ্ছা মতো করতে পারে। একটা জিনিস যদি দেখাই, মৃত্যু পর্যন্ত মানুষ তার ইচ্ছা মতো চলতে পারে। পোশাক যেমন খুশি তেমন পড়ুক, অঙ্গি ভঙ্গি যেমন খুশি তেমন গ্রহণ করুক, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইচ্ছা অনুযায়ী যেমন খুশি তেমন চলতে পারে। আরেকটা শব্দ বলা যায়, যেমন খুশি তেমন সাজে সে সাজতে পারে। এটা অনলি আল্লাহর ইচ্ছা স্বাধীনতার কারণে, নাহলে এটা ভুল, এটা বাবা মহা বড় ভুল হবে। যে আল্লাহ আমাকে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, 1 ফোঁটা পানিও না, বিজ্ঞান এটাই বলে 1 ফোঁটা পানিকেও 2.5 থেকে 3 লক্ষ ভাগ করা হয়। 2.5 থেকে 3 লক্ষ ভাগ, একটা ভাগ দিয়ে আমাকে আপনাকে তৈরি করা হয়। কেন, যেটা ডাক্তারি ভাষায় বলে ডিম তৈরি হয়, ভিতরে যায় ডিম, 2.5 থেকে 3 লক্ষ ডিম তৈরি হয়। বিজ্ঞানের শব্দে একটা ডিম থেকে মানুষ তৈরি করে। তৈরি করে যাকে এরকম ভাবে সাজান যে প্রত্যেকটা মানুষ আকর্ষণের পাত্র হয়। একটা ছোট উদাহরণ দিলে বুঝে আসে, আসবে কিনা জানি না, যদিও কথাটা বলা ঠিক হবে কি ঠিক হবে না জানি না, বুঝানোর জন্য বলতেছি। পুরুষ বলতেই নারী তার দিকে আকৃষ্ট, নারী বলতেই পুরুষ তার দিকে আকৃষ্ট, ঠিক না? সত্য তো, অ্যাবাউট করা তো যাবে না। একজনকে আরেকজনের প্রতি আকৃষ্টের যে পাত্র বানাইলেন, এটা কিন্তু সাজানের পরেই, সাজানের আগে না। সাজানের আগে কিন্তু বিদ্যুটে দুর্গন্ধময় একটা পানি, বাবার বিষয় কিন্তু লজিকলি ভাবতে হবে, যুক্তিসঙ্গত ভাবতে হবে, কোরআন হাদিস পড়ের কথা। একটা মানুষ কিন্তু
পানিটা যখন থাকে তখন কিন্তু নাক ছিটকানো থাকে, দুর্গন্ধময়, বিদঘুটে। কোরআনই বলতেছে মা মাহিনা, বড় নিকৃষ্ট পানি, নাক ছিটাবে, এটাই সব। কিন্তু যখন ওই পানিটাকে আল্লাহ সাজান, সুন্দর একটা রূপ দেন, দিতে 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 আকর্ষণের পাত্র বানান, এখন সেও আকর্ষিত, তার দিকেও আকর্ষিত। যখন ফুটায়া তুললেন আকর্ষণের পাত্র, যখন আল্লাহ তাকে তৈরি করলেন, তখনই দেখা যায় যতক্ষণ পর্যন্ত না ফুটায়, বাচ্চাকে সবাই ভালোবাসে, আদর করে বটে, কিন্তু বাচ্চা বইলা সে এখনো ফোটে নাই, এখনো সে আকর্ষণের পাত্র হয় নাই। কেননা তার জবান এখনো বলে না, লিসান লা তানতিক, জবান এখনো বলে না। আইন লা তানদুর, চক্ষু এখনো দেখে না। উযুন লা তাসমা, কান এখনো শোনে না। আকাল লা তুমাইয়িজ, মগজ আছে কিন্তু ভালো মন্দ বোঝে না। দিল আছে কিন্তু চিন্তা কি জিনিস জানে না। হাত আছে কিন্তু ধরতে পারে না। পাও আছে কিন্তু চলতে পারে না। তাকাইলে দেখা যায় কতটুকু ছোট, সগীর। তাকাইলে দেখা যায় কতটুকু দুর্বল, যায়ীফ। তাকাইলে দেখা যায় কতটুকু অজ্ঞ, বিলকুল অজ্ঞ। কান্না ছাড়া তার কাছে কিছু নাই। কিন্তু আল্লাহ বলে কান্নাটাও আমি শিখাইছি, আল্লামতুকাল বুকা, এটাও আমি শিখিয়ে দিছি, নাহলে তুমি কোনোদিন কাঁদতে পারতে না। এই জন্য ডাক্তারি টেকনোলজিতে বর্তমান যে বাচ্চা মার পেটের থেকে আইসা কাঁদে না, তাকে কাঁদাইতে হইলে বড় একটা টাকা এখনো গুনতে পারে। বিশ্বাস হয় না? জানেন বাচ্চা কাঁদাইতে কয় টাকা লাগে? যেই বাচ্চা মার পেটের থেকে আইসা কাঁদে না, ওকে কাঁদাইতে হইলে কয় টাকা লাগে জানেন? 200-100 টাকা হইলে কাঁদানো যায়, ঠিক না? 2-4 হাজার। জান না? হাসপাতালে যে জিজ্ঞাসা করেন কয় টাকা লাগে। আল্লাহ বলে এই কান্নাটাও আমি তোমাকে শিখাইছি। কেন শিখাইছি এটা জানো? কেন এটা কান্না ছিল না, এটা জাদুর বাঁশি ছিল, এটা আকর্ষিত করার যন্ত্র ছিল। যখনই তুমি কান্নার সুর তুলো, ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, কান্নার সুর তুলতে দেরি, দুশ্মন পর্যন্ত তোমার দিকে আকৃষ্ট হয় যে বাচ্চাটা এত কাঁদে কেন। আল্লাহ বলে এটা আকর্ষণের পাত্র, আকর্ষিত করার যন্ত্র, এটা কান্না না। যদিও ডাক্তার বলে কান্না দ্বারা বাচ্চার ভিতরে বিকাশ ঘটে, কাঁদে যখন তখন তার ভিতরে বিকাশ ঘটতে থাকে। ওইদিকে যাওয়ার আমার ইচ্ছা না, আমি বুঝানোর জন্য বলতেছি, কথা কিন্তু অল্প হবে। আল্লাহ বলে কান্না আমি শিখাইছি, কান্না তোমার দিকে সবাইকে আকৃষ্ট করার জন্য। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, কান্না সুর তুলতে দেরি, সবাই তোমার দিকে দৌড়াইতে দেরি করে না। এটা একটা আকর্ষণের যন্ত্র ছিল, বাঁশি ছিল, এটাও তোমাকে আমি শিখেছি। আস্তে আস্তে দিন যায়, আল্লাহ সাজাইতে 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 আমাদেরকে আকর্ষণের পাত্র বানাইছে। আমরা যেমন আকর্ষিত, আমাদের দিকেও আকর্ষিত। সত্য এটাই। ফুটায় তুলছে কে? সাজাইছে কে? সত্য এটাই। যদিও মানুষ ভাবে না, কেননা মানুষ ভাবে না এই জন্যই, মানুষই একমাত্র প্রাণী যে সবকিছু পাওয়ার পরে সবচেয়ে বড় অকৃতজ্ঞ হয়। মানুষের মতো অকৃতজ্ঞ প্রাণী নেই। মানুষই সবচেয়ে বড় অকৃতজ্ঞ প্রাণী। যদি একটা উদাহরণ দেই, জানি না কে কিরকম নিবে, মনে হয় মগবাজারে নাই, এই এলাকা আছে কিনা আমি জানি না, কিন্তু আমার এলাকায় ছিল, এখন নাই। আমার এলাকায় ছিল, এখন নাই। যেই মা বাবা তাকে মানুষ করলো, মা পেটে নিল,
10 মাস 2.5 বছর তাকে দুধ খাওয়াইলো। বাবা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাকে একটা স্তরে এনে দাঁড় করায় দিল। যদি অকৃতজ্ঞ না হইতো সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে কি করে রাখতো? সে যদি অকৃতজ্ঞ না হতো, মা বাবাকে, একটা বাবা যখন সন্তান হয়, আমার বিশ্বাস দুনিয়ার কোনো বাবা নাই সে নিজের জন্য বাঁচে। যখন সন্তান হয় তখন সে নিজের জন্য বাঁচে না, সন্তানের ভবিষ্যতের জন্য বাঁচে। জানি না এখানে কোনো চাকরিজীবী আছে কিনা, এরকমও চাকরিজীবী আছে ডেলি 2-4-10 দফা বসের চোখ রাঙ্গানি দেখা ব্যতীত বাড়িতে ফিরে না। চোখ রাঙ্গানি বোঝেন? বস বোঝেন? উপরস্থ অফিসারের চোখ রাঙ্গানি দেখা ছাড়া বাড়িতে ফিরে না। আমাদের সমাজের রিক্সাওয়ালা ডেলি 2-4টা চর থাপ্পড় খাওয়া ব্যতীত বাড়িতে ফিরে না, ঠিক না? ফিরে না। মাগরিবের আগেই আমি ঢুকার সময় একবার ঢুকছি, আমি আবার চলে গেছি। দেখতেছিলাম এক রিক্সাওয়ালা লাঠির বাড়ি খেতেছিল, কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে লাঠির বাড়ি খাইলা, কালকে আবার রিক্সা নিয়ে বাহির হইলা, তো হইলা কি করে? তো গরিব চোখের পানি ছেড়া বলবে, বিবি বাল বাচ্চা যদি না থাকতো তাহলে না খায়া জীবনটাকে কাটায় নিতাম। কিন্তু বাচ্চা, বিবি, বাচ্চা কাচ্চার চেহারার দিকে তাকাইলে এই বেজ্জতি, এই লাঠির বাড়ি, এই চর থাপ্পড় এটাকে কিছুই মনে হয় না। কেননা বাচ্চাগুলা তো আছে। একটা বাবা কতটুকু পরিশ্রম করার পর একটা সন্তানকে একটা জায়গায় আইনা দাঁড় করায়। সত্য তো এটাই, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডংসিনী চারে। সে যেদিন আবার বাপ হবে ওই দিন তার বুঝে আসবে। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ প্রাণী। আমি জ্বলন্ত প্রমাণ দিলাম, যদি অকৃতজ্ঞ না হতো, যে বাবা সমস্ত কিছু সয়া তাকে মানুষ বানাইল, মা 10 মাস পেটে নিল, প্রযুক্তি বলে, বিজ্ঞান বলে, কোরআন বলে, ওয়াহনু নালা ওয়াহনি, মা পেটে রাখা অবস্থায় কষ্টের স্তূপ দিতে 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 দিতে, কোরআন বলে হিমালয় ছোট, মায়ের কষ্টের স্তূপ এর চেয়ে অনেক গুণ বড়। ইমাম গাজালির মতো দার্শনিক লেখেন, যদি মা যখন বাচ্চা পেটে থাকে এটাকে যদি যান্ত্রিক রূপ দেওয়া যেত আর কোন কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হতো, তো লান সাক্কাল জিবাল, পাহাড় টুকরা টুকরা হয়ে পাউডার হয়ে যেত, পাউডার। কিন্তু মা সহ্য করে। মানুষ যদি অকৃতজ্ঞ না হইতো, একটা দিয়ে প্রমাণ দেই, তাহলে সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাইখা এসা নিজে ঈদ করে কি করে, নিজে ঘরে ঘুমায় কি করে? কি আমার সমাজে নাই? না নাই? মনে হয় আমার কথাটা বুঝে আসলো না, বেশি কঠিন হয়ে গেল। আল্লাহর কথাই সত্য, কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ তোর মতো অকৃতজ্ঞ কেউ নেই। যখন সাজায়া দিলেন তখনই আবার মানুষের পিছে পিছে দৌড়াইতে হয়, কোরআন দৌড়াইতে থাকে আর ধ্বনি দিতে থাকে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহর মতো সত্তার কাছ থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? আমি যদি বলি আমি তো ব্যস্ততায় থাকি, কিন্তু যারা ব্যস্ততায় থাকে তাদেরকে যদি প্রশ্ন করি, তুমি ব্যস্ততা কার অস্তিত্ব দিয়া, এটা আমাকে বোঝা। কোরআন হাদিস না, যুক্তি। আপনি ব্যস্ত, কিন্তু কার দেহটা দিয়া? এটার ভিতরে পাওয়ার কার দেওয়া? কে দিছে এটার ভিতরে পাওয়ার? সুস্থতা কে দিছে? পূর্ণতা কে দিছে? আচ্ছা সব বাদ দিলাম, যেখানে বসে আপনি আর আমি ব্যস্ত, যেখানে দাঁড়ায় আপনি আর আমি ব্যস্ত, অক্সিজেনটা কার?
অক্সিজেনকে দেয়। নেই কোনটা, ছাড়ি কোনটা? নেই পিউরটা, ছাড়ি কি দূষিতটা। কার্বন ডাই অক্সাইড কি পিউর? কি? হ্যাঁ, আচ্ছা বলেন তো যুক্তি দিয়া, ছাড়া আর টানার ভিতরে ডিস্টেন্স কতটুকু, সময় কতটুকু নেয় ছাড়া আর টানার ভিতরে? হ্যাঁ, সেকেন্ড। সত্য তো বুঝা বলতেছেন? হ্যাঁ, বিজ্ঞান কি বলে ওটা বলে। টানা আর সারার ভিতরে ডিস্টেন্স, দূরত্ব কতটুকু, সময় কতটুকু? আচ্ছা মানলাম 1 সেকেন্ড, ঠিক না? 5 সেকেন্ড মানলাম, ঠিক না? ছাড়লাম, টানলাম পিউর, ছাড়লাম কি দূষিত, ঠিক না? এই 5 সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিউর করে আমার নাকে কে ঢুকায়? আমাকে যুক্তি দিয়া বুঝে কে ঢুকায়? হ্যাঁ, ছাড়লাম দূষিত, আবার যদি ওইটাই আমার ভিতরে যেত। বলেন আমরা করুণা লগ্নে কি পড়াছিলাম, ঠিক না? মাস্কটা কি একবারে বড় বড় ছিদ্র ছিদ্র, ঠিক না? কেমন ছিদ্র? কয়টা পার্ট? 2টা পার্ট, ঠিক না? কেউ তো 3টাও পড়তো, ঠিক না? একসাথে 3টা পড়ে নিত, ঠিক না? আচ্ছা বলেন সে শ্বাস ছাড়তো আর নিত না? হ্যাঁ, দুটেই করতো, ঠিক না? এই যে ছাড়লো, এই যে নিল, মাস্কের ভিতর থেকে দূষিতটা পিওর হয়ে আবার আমার ভিতরে গেল তো কি করে? আমি বলি কার্বন ডাই অক্সাইড যেটা আমরা দূষিতটা ছাড়ি, ওটা যদি কেউ 3 ঘন্টা ডেলি, 4 ঘন্টা, কেউ 5 ঘন্টা, আমরা যদি ওটাকে টানতে থাকি, তাহলে আমাদের লাংসের অবস্থা কি হওয়া উচিত ছিল? আপনাদের যুক্তি দিয়ে বলেন, আমাকে বিজ্ঞান দিয়ে বলেন, কোরআন হাদিস বাড়িয়ে দিলাম, কি অবস্থা হতো? আরে বলেন না। কিন্তু কেউ তো মরে নাই, আরো ভালো ছিলাম, ঠিক না? হ্যাঁ, এই যে দূষিতটা ছাড়লাম, মাস্কের ভিতর থেকে আবার টাইনা নিলাম, এতটুক সময়ের ভিতরে এটাকে পিওর কে করলো? যদি পিওর না করতো তাহলে একটা মানুষ তো করোনা লগ্নে 2020-21 5 থেকে 7 ঘন্টা 10 ঘন্টা ডিউটিরত অবস্থায়, সর্ব অবস্থায় সে মাস্ক পরা ছিল, পিপি পরা ছিল, উপরে ক্যাপ পরা ছিল। এই পিওর কে করলো? আমাকে যুক্তি দিয়া বুঝা। হাসার বিষয় না, কিন্তু বাবার বিষয়। এই জন্যই আমার কথাটা ছিল এটি, আমি একটা জিনিস ভাবাইতে চাইতেছি। কথা শেষ জায়গায় চলে আসছি, দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, 60-70 বছর, আর বেশি কেউ থাকে না, কেউ থাকবে না, চাই অট্টালিকা যত বড়ই হোক, চাই দুনিয়ার টেকনোলজির মাধ্যমে যত বড়ই প্রতিরোধ করা হোক, ইদা যা আজালু, সীমারেখা আসতে দেরি, আল্লাহর কথাই সত্য, আখাযনাহু বাগতাতান, তোমাকে ছো মেরা উঠাবো। যদি বলি প্রতিরোধ, আল্লাহ বলে ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যাদা, তুমি দুনিয়ার সমস্ত প্রতিরোধের মধ্যখানে টেকনোলজিকে প্রতিরোধ হিসাবে ব্যবহার করে তুমি বসতে পারো, কিন্তু আমরা উঠায় নিব, কাউকে খবর পর্যন্ত জানতে দিব না। কোন মেশিন খবর জানবে না যে আমরা কখন উঠায় নিলাম। লাইফ সাপোর্ট সিগন্যাল দেয় যখন চলে যায়, আর আগে না। লাইফ সাপোর্ট কিনে যখন চলে যায়, ওটা তখন একটা বাতি জ্বলতে থাকে, ডাক্তার দেখা বলে হি ইজ গন, চলে গেছে, পাস হয়ে দুনিয়ার থেকে চলে গেছে। লাইফ সাপোর্ট পর্যন্ত মৃত্যু লগ্নে বলতে পারে না, ওই সময় বলতে পারে যখন সে চলে যায়। শেষ জায়গায় চলে আসছি, আর বাড়াবো না। এটা ক্ষণস্থায়ী, একটা চিরস্থায়ী। কিভাবে আমরা ক্ষণস্থায়ী জীবনকে গুছানোর জন্য 24 ঘন্টা রাত দিন, 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করা, এটা আমাদের বুঝে আসে। দেশ থেকে দেশান্তর হওয়া বুঝে আসে।
মেক্সিকোর জঙ্গল পাড়ি দেওয়া বুঝে আসে, লিবিয়ার থেকে সমুদ্র পাড়ি দিয়া ইউরোপে ঢুকা বুঝে আসে, বরফের পাহাড় পাড়ি দিয়া তুর্কি হয়ে ইউরোপে ঢুকা বুঝে আসে, সারা রাত্র রোডে দাঁড়ায় থাকা বুঝে আসে, যেটা চিরস্থায়ী 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 যেটা ওটা কেন বুঝে আসে? আল্লাহ যদি না বুঝাইতেন তাইলে বুঝতাম যেটা বুঝে আসার কোন রাস্তা নাই। আল্লাহ তো বুঝাইছেন, নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন, কিতাব পাঠাইছেন, কালাম পাঠাইছেন, আলেম ওলামা দায়িত্ব নিয়ে বুঝাইতেছেন। আপনারা হয়তো বলবেন আপনারা তো ব্যবসা করেন, ধর্ম ব্যবসা, আপনারা বুঝাবেন না কেন? ঠিক না? আচ্ছা মেনে নিলাম ধর্ম ব্যবসা, আপনাদেরকে আমি একটা যুক্তি দিয়ে বুঝাই। মধুবাগ তো এটা। আচ্ছা ঢাকা শহরে অটো চালাইলে কয় টাকা ডেলি কামানো যায়? বলেন না। হ্যাঁ 1500 বাদ দেন না, 1000ই ধরেন, ঠিক না? অটো যেটা ব্যাটারি চালিত, ঠিক না? এটা চালাইতে তো বেশি কষ্ট লাগে না, ঠিক না? অক্সফোর্ডের ডিগ্রি লাগে, ঠিক না? লাগে না? কি বলেন? অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি লাগে না? ঢাকা ইউনিভার্সিটি, বাংলাদেশের কোন ইউনিভার্সিটির লাগে না, কোন কলেজেরও না। আচ্ছা যদি ডেলি 1000 কামানো যায়, মাসে কত? বলেন এই অঞ্চলে যত ইমাম আছে কয়জনের বেতন 30,000 আছে? কি আমাকে যুক্তি দিয়ে বোঝান, কোরআন হাদিস দিয়া না, যুক্তি লজিক দিয়া বোঝান, লজিকলি। কয়জনের বেতন 30,000? এই যে মাদ্রাসার অনুষ্ঠান, জিজ্ঞেস করেন একজন ওস্তাদের বেতন কয় টাকা? যদি দুনিয়ার কোন ইউনিভার্সিটির সার্টিফিকেটের প্রয়োজন না হয়, 2-4-6 মাস যদি কোথাও ট্রেনিং না নিতে হয়, আর যদি ডেলি 1000 টাকা কামানো যায়, অটো চালাইলে ইজ্জত চলে যাবে? হালাল রুজি, ইজ্জত যদি না যায়, তাহলে ব্যবসায়িক যদি হয়, ব্যবসা যদি হয় তো মানুষ লাভ দেখে, ঠিক না? ব্যবসার থিওরি কি? ব্যবসার থিওরি কি? চাকরির থিওরি কি? মাসের শেষে বেতন। ব্যবসার থিওরি কি? লাভ, মুনাফা অর্জন। এটাই তো যুক্তি, এটাই তো বলে। তাহলে এরা কেন অটো চালায় না? এরা কেন কমিটির বড় বড় চোখ দেখো 10,000 12,000 নিয়ে মসজিদে পড়ে থাকে? কমিটি তো ছাড় দেয় না। চুনের থেকে, পানের থেকে চুন খসতে দেরি, ছাড় দেয় না। ছাড় দেয় নাকি? হ্যাঁ, কে আমাদেরকে ছাড় দেয়? তাহলে সে কেন এই পেশায় থাকবে? আমাকে যুক্তি দিয়ে বোঝান। কোরআন হাদিস বাদেই দিলাম। আপনি বলবেন উলামায়ে কেরাম ধর্ম ব্যবসা করে, মেনে নিলাম, কিন্তু ব্যবসা তো হলো লাভ, ঠিক না? অটো চালাইতে 30,000 কামানো যায়, কোনো ইজ্জত যাবে না। ঢাকা শহরের সারা রাত্র সিএনজি অটো চলে, দিনের বেলা চালাইলে যদি আমার মানুষ চিনা ফেলবে, একজন আরেক এলাকায় যেও তো কামানো যায়, গ্রামগঞ্জে কামাইলেও 20,000 মাসে কামানো যায়, সে 10,000 কেন আপনার বড় বড় চোখ দেখা পড়া থাকবে? বুঝান, বোঝা গেল সে ধর্ম ব্যবসা করে না, দায়িত্ব কাঁধে, এই জন্য আজকে সবকিছু সয়া পড়া আছে। নাইলে এরাও মানুষ, এরাও না মানুষ না? হ্যাঁ, সমাজের আগাছা, হ্যাঁ আগাছা। আমি বইলা বেড়াই, রাগ হয় না, বইলে করার কিচ্ছু নেই। 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছিল 2013 31 নাইটের পরের দিন 5টা 5-এ, যেটা তুর্কিতে আসছিল। ডিসেম্বরে বাংলাদেশে ভূমিকম্প আসছিল 6.1।
গত 2 দিন ধরে একবার সিলেটে একবার টেকনাফে এসে গেছে 4.3 4.1 ঠিক না জানেন না খবর রাখেন না ডিসেম্বরে যেটা 6.1 আসছে তার 2 সপ্তাহ আগে পাকিস্তানে আসছে 5.6 পুরা মাটির সাথে মিশায় চলে গেছে আমাদেরটার 1 সপ্তাহ পরে পরের সোমবারে আসছে ইন্দোনেশিয়া জাকার্তা ইন্দোনেশিয়ার সুমাত্রায় 5.6 42 জন এক জায়গায় মারা গেছে 6.61 যেদিন বাংলাদেশে আসছে ডিসেম্বরে বাংলাদেশের 99 ভাগ মানুষ জানে না ভূমিকম্প আসছে কেননা ফজরের সময় 1% লোক ঘুমের থেকে ওঠে না আর ওটা ওই সময় আসছিল যে সময় জামাত দাঁড়াইতেছে আমি জ্বলন্ত সাক্ষী ওই সময় 7.8 ভূমিকম্প আসছে বাংলাদেশে একটা মাটির ঘরে একটা সুতার দাগ দিতে পারে না তুর্কিতে শোয়া গেল কি করে মেরে দোস্ত রাগ হয়েন না হুজুরদের এই দায়িত্বের কারণে 30,000-এর উপরে বাংলাদেশে হেফজোখানা রাত্র 4টার সময় ছেলেগুলা ঘুমের থেকে ওঠে আল্লাহর কালাম পড়ে আপনি হয়তো মানানো যাবে না আগেই বলছি আমি ইচ্ছা স্বাধীনতার কারণে মানানো যাবে না কারণ আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে কোন মার সন্তানের ক্ষমতা নাই আল্লাহ ডাকবে আর আপনি মসজিদে হামাগুড়ি দিয়ে আসবেন আপনি আল্লাহ চিনেন না 99 নামের অর্থ এখানে একজন জীবনে একবার দেখছে কিনা দেখা থাকলে হাত উঠায় বলেন একজন পাওয়া গেছে আলেম ওলামা ছাড়া একজনও 99 নামের অর্থ দেখি নাই বাংলায় অর্থ পাওয়া যায় একদিন দেখেন তারপরে বুঝবেন রবকে এক ফোঁটা পানির থেকে আপনাকে আকর্ষণের পাত্র আজকে বাপ নিয়ে হাঁটেন মনে হয় জমিনটার মালিক আপনি রাস্তায় দাঁড়াইলে মনে হয় আপনি রাস্তার সবকিছু যাকে যা মনে চায় তাই বলতে থাকেন মনে হয় জমিনের আধিপত্যটা আপনারই মেরে দোস্ত 99 নামের অর্থ দেখেন আল্লাহ ডাকবে আর আপনি হামাগুড়ি দিয়ে আসবেন না ইম্পসিবল শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে এই জন্য সম্ভব অক্সিজেন নিবেন 24 ঘন্টার আল্লাহ 550 লিটার পার ডে মাসে নেবেন 16,500 লিটার ডেলি 36 বার আপনাকে আমাকে কিডনি ডায়ালিসিস করবে আল্লাহ সুস্থ রাখার জন্য আর আপনি অফিসে বসে বসে নাফরমানি করবেন আল্লাহ ইম্পসিবল ছিল শুধু অপেক্ষায় আছে নাযিরুন কাইফা তা'মালুন আল্লাহ বলে অপেক্ষা করতেছি দেখতেছি তুই করিস কি ফান্তাযিরু ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন তুমি অপেক্ষা করো আল্লাহ বলে আমিও অপেক্ষা করতেছি সীমা রেখায় পা দিতে দেরি তোমাকে ছোমাইরা উঠাইতে দেরি করব না যতই তুমি প্রতিরোধ করো অফিস তোমার হবে সিসি ক্যামেরা তোমার হবে নিচে সিকিউরিটি গার্ড তোমার হবে সময় আসতে দেরি আমরা উঠায় নিয়ে যাব সব শুধু তাকলাইগা দেখতে থাকবে যে স্যার গেল তো গেল কি কইরা সবাই বলবে স্যার কি করে চলে গেল অফিস তো ওনার সিসি ক্যামেরায় মনিটরিং চলতেছে নিচে দারোয়ান চলতেছে মেশিন লাগানো আছে যে আসতেছে তাকে চেক করে ঢুকানো হইতেছে এই আজরাইল আসলো তো আসলো কি করে আজ পর্যন্ত কোন সিসি ক্যামেরায় আজরাইলের ফুটেজ আসে না আর কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না 99 নামের অর্থ দেখেন দেখেন রহমানের অর্থ কি রহিমের অর্থ কি মালিকের অর্থ কি কুদ্দুসের অর্থ কি সালামের অর্থ কি মুমিনের অর্থ কি মুহাইমিনের অর্থ কি আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইসুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কাবীর
কবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 নামের অর্থ কি একবার দেখেন, তাইলে বুঝে আসবে, তাইলে বুঝে আসবে, তাইলে বুঝে আসবে যে কে আমাকে ডাকে তারপরও আমি আসি না, কে আমাকে সাজাইলো তারপরও আমি ভাবি না, কার কাছে যাব তারপরও আমি চিন্তা করি না, শুধু এই ছোট জীবনটা নিয়ে সারাদিন ভাবি কিভাবে ফুলানো যায় ফলানো যায়, কিভাবে সুন্দর থাকা যায়, চলে যেতে হবে। কিন্তু সত্য এটাই, প্রস্তুতি নিয়ে যেতে হবে, চলে গেলে চলবে না। এইখানের আইডি ওইখানে চলবে না, ওইখানেও একটা আইডি দেওয়া আছে, এইখানের পরিচয় পত্র ওইখানে চলবে না, এইখানের আইডি ওইখানে চলবে না। যদি চলতো তাহলে দুনিয়ায় বহুত আইডিয়ালা লোক ছিল, শুধু আমরা না, বহুত বড় বড়। তাহলে কবি কোনোদিন এই কথা লিখতেন না, পরা রহে গিয়া এই ঠাট সারা। ঐতিহ্যগুলো আমাদেরকে কোনোদিন কাঁদাইতো না। আজকে সোনার গায়ে গেল চোখে পানি আসে, হাই শাখা সোনার গা আছে, তুমি কোথায় আছো? আজকে আহসান মঞ্জিল গেল চোখে পানি আসে, আহসান মঞ্জিল আছে নবাব আহসানুল্লাহ, তুমি কোথায় আছো? বিক্রমপুর গেল কান্না আসে, বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম, তুমি কোথায় আছো? মদিনা মুনাওয়ারা গেল কান্না আসে, দোজাহানের বাদশা আপনি ছিলেন, আজকে কোথায় আছে? আমরা তো না দেখেই ছালাম দেই। সত্য এটাই, ঐতিহ্য থেকে যাবে। হাজারো ঐতিহ্য আমাদের মাঝে রাখা আছে, কিন্তু গুছায়া নিয়ে যেতে হবে। এটারই ভাবনা ভাবা উচিত যে চিরস্থায়ী আমার কি হবে, ক্ষণস্থায়ী নিয়ে তো আমি ব্যস্ত। কিন্তু এটাও সত্য, এটাও সত্য, করুণায় আমাদের বিবেক খোলার জন্যই মনে হয় আসছিল, কিন্তু খোলে নাই। অনেক সময় আছে চাবিও দরজায় কাজ করে না, চাবিও দরজায়, চাবিও তালায় কাজ করে না, অনেক সময় আসে, ঠিক না? তখন আইনা ভাঙতে হয়, ঠিক না? মনে হয় বোঝেন নাই। কালকে আমার এরকমই দশা হয়েছিল, গাড়ির দরজা খুলতে ছিল না, তো আইনা পরে মিস্ত্রি দিয়ে খোলাইতে হইতেছে, কিন্তু এখন চাবি দিয়ে খোলেও বন্ধ হয়। মাঝে মাঝে চাবিও কি করে না, কাজ করে না। করুণা আসছিল আমাদের বিবেকের পর্দা খোলার জন্য। বলতে বাধ্য হয়েছিল, আমার যা কিছু আছে প্রপার্টি সব লেখা দিব, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও। এটাও মিডিয়ায় লেখা আছে, সব লেখা দিব, এন্টার প্রপার্টি লেখা দিয়ে দিব, আমাকে শুধু একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও। নিতে দেওয়া হয় নাই। জানি না যারা মিডিয়া ঘাটেন জানেন কিনা, নাম বলবো না আমি। আবার এটাও সত্য, সন্তানকে হাজারো কোটি টাকা দিয়া গেছে, কিন্তু দাফন তো দূরের কথা, কাফন তো দূরের কথা, জানাজা তো দূরের কথা, কাছে যাইয়া এক নজর শেষ দেখা পর্যন্ত দেখে নাই। কবর চিনা তো দূরের কথা, শুধু জানে আমার আব্বা খিলগায় কবরস্থানে দাফন হয়েছে, কেননা করুণার কবরস্থানের ভিতরে আমার বাসার পাশেরটাও একটা কবরস্থান, কিন্তু চিনে না আব্বার কবর কোনটা। বিবেকের পর্দা খুলতে খোলার জন্য করুণা আসছিল, কিন্তু সত্য এটা, অনেক সময় তালা চাবিও তালা খুলতে অক্ষম হয়ে যায়। অনেক সময় চাবিও তালা খুলতে অক্ষম হয়ে যায়, তখন খুলবে, ওটাই হলো মিস্ত্রি আসবে, তারপরে খুলবে, ওটা হলো মউত। মউত যখন আসবে তো খুলে যাবে। কোরআন এটাই বলে, তখনই চিৎকার দিয়া বলবে, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লা মুকিনুন। আল্লাহ এখন খুলে গেছে, ফিরত পাঠান, আর কোনোদিন ভুল হবে না। আল্লাহ বলবে, কাল্লা, আর কোনোদিন সম্ভব না। আসেন ক্ষণস্থায়ীর ভাবনার থেকে
চিরস্থায়ীর ভাবনার জন্য। এই উম্মতের জন্য সহজ ছিল। এই উম্মত যদি 24 ঘন্টার ভিতরে 32 মিনিট আল্লাহকে দিত, 32 মিনিট। আমার হাতে সময় নাই, আমার মেইন প্রোগ্রাম এটা না, মেইন প্রোগ্রাম অন্য জায়গায়, মিরপুর 1 নম্বরে সচিবদের কলোনিতে, ওইখানে আমার মেইন প্রোগ্রাম। সময় থাকলে আপনাদেরকে আমি দেখাইতাম। এই উম্মত যদি শুধু 24 ঘন্টার ভিতর থেকে 32 মিনিট আল্লাহকে দিয়া দেয়, 32 মিনিট, আমাদের সাথে আল্লাহর একটা আলাদা ভালোবাসা আছে, আলাদা ভালোবাসা আছে। আপনাকে আমি একটা যুক্তি দিয়া বুঝাই। একটা মানুষ 11 মাস এক ওয়াক্ত নামাজও পড়লো না, মাইনা নিলাম, ঠিক না? ফরজের ঘাটতি হইলো না? হইলো না? হইলো। আরে ফরজের ঘাটতি হইলো, ঠিক না? ঘাটতি হইলো, ঠিক না? আপনি বলবেন 11 মাসের রিকভারি কি দ্বারা সম্ভব? ঘাটতি পূরণের ব্যবস্থা কি? এই উম্মতকে আল্লাহ এতটুকু ভালোবাসেন, একটা রমজান দিছেন। তুমি ফরজের ঘাটতি পূরণ করার পরেও পুরা রমজান যদি তুমি নামাজ পড়ো বাজমাত, তাইলে পুরা বৎসরের ঘাটতি পূরণ হওয়ার পরেও 1 মাস 70 মাস, 12 মাসে 1 বৎসর, 12 বাদ দিয়া দাও, 58 মাস তারপরও তোমার ঘাটতিতে থাকবে, ব্যালেন্সে থাকবে। শুধু 58 মাস না, একটা রাত্র আসতেছে যেটা 83 বছর, 1000 মাসের সমান। কিন্তু আমার জাতিকে যদি আমি প্রশ্ন করি যে রমজানে 100% নামাজ পড়ে কিনা, সহজ জিনিস তো ছিল। দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে, এরা ইচ্ছা করলে রমজানে জান্নাতকে নিজের নামে লেখা নিতে পারত। আপনি বলেন কি কইরা? যেই দামে কিনা ওই দামে যদি তার বিক্রি হতো দৈনন্দিন প্রয়োজনের জিনিস। আপনি বলবেন এমন কি দুনিয়াতে কোনো দেশ আছে? আমার সাথে চলেন, আমি দেখায় দিব। আমি ওই দেশে 6 বার গেছি, 6 বার। গরিব দেশ, আফ্রিকার দেশ। মানুষের মন মানসিকতা এরকম, রমজানে যেই দামে কিনে ওই দামে বিক্রি করে। তাকে যদি জিজ্ঞেস করি ওই দামে কেন, আমার জান্নাতের প্রয়োজন, সহানুভূতির বিনিময়ে আল্লাহ ওয়াদা করছে জান্নাত দিবে, আমি সহানুভূতি দেখাই। বলেন আমার সমাজটা যদি এরকম হইতো, তাহলে 1 রমজানে কিন্তু প্রত্যেক ব্যক্তি জান্নাত নিজের নামে অ্যালার্ট করতে পারতো, লিখাই নিতে পারতো। আসেন, ক্ষণস্থায়ী নিহার কত ভাববেন, কত সন্তানই তো দেখায় দিল। বাবা তার ভবিষ্যৎ নিয়ে ভাবতে 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 নিজের চিরস্থায়ীকে চিরদিনের জন্য হাতের থেকে ছেড়া দিছে, আর ওই সন্তানই ট্যাবলেট খাওয়ায়া মা বাবার গলা ছুরি চালায়া নিজের সুখের স্বপ্ন দেখতেছিল যে মা বাবা চলে গেলে আমি সুখী, আমি হ্যাপি। ঠিক না? আছে না নাই? হ্যাঁ, কতজনই নিজের বা সন্তানের ভবিষ্যৎ দেখতে 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 নিজের পিস্তল নিজের মাথায় রেখা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, আত্মহত্যা করলো। আসেন, চিরস্থায়ীর জন্য ভাবি। আজকের আয়োজন এটার জন্য। আসেন ভাবি, আসেন ভাবি। এই মাদ্রাসাগুলো আমাদের জন্য আধ্যাত্মিক সুরক্ষার চাদর। আমি 10 বছর ধরে চিল্লাইতেছি, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। মিডিয়ায় দেখেন, যুক্তি এটাই, 30,000-এর উপরে হেফজোখানা। আপনি আর আমি ঘুমাই, 4টার সময় ওঠেই ছেলেরা বাংলাদেশকে এক আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকা দেয়, নড়ে চড়ে পড়ে না। শতবার ভূমিকম্প আসছে, ইতিহাসে বিরল 7.8 ভূমিকম্প আসছে, আর কোনো বিপর্যয় ঘটে নাই। 10 নম্বর মহাবিপদ সংকেত আসছে, আর কোনো বিপর্যয় ঘটে নাই। করোনার মতো একটা সারা দুনিয়া বলছে বাংলাদেশে বিপর্যয় ঘটবে, আমরা তখন হাসছি যে বাংলাদেশে বিপর্যয় ঘটবে না, এটা আমাদের জানা আছে। কেননা তখনও মাদ্রাসাগুলো বন্ধ ছিল, প্রত্যেকটা বাড়ি এক একটা মাদ্রাসা ছিল। এই সমস্ত ওস্তাদরা অনলাইনে প্রত্যেকটা ছেলেকে যেরকম মাদ্রাসায় পড়াইতেন এরকম পড়াইতেন, অনলাইনে পড়াইতেন। আমার ছেলে পড়তো, আমি জানি না তাকে ডেলি কয় টাকা নেট কিনা দিতে হইতো। প্রত্যেকটা
ঘর মাদ্রাসা ছিল, আমাদের জানা ছিল বাংলাদেশে বিপর্যয় ঘটবে না। আলহামদুলিল্লাহ ঘটে নাই। এখন সারা দুনিয়া গবেষণা করে যে ওরা কোন ভ্যাকসিন দিয়া করোনা থেকে প্রতিরোধ করলো, কোনটা দিয়া করছে ওটা একজন ফার্মেসি এলাকে জিজ্ঞাসা করলে পাবেন। ঠান্ডা নিয়ে গেলেই 2টা ট্যাবলেট ধরায় দিত, ওটা মানুষে খায় না কিসে খায় ওটা আমি বলবো না, আমি ওই ট্যাবলেট খাই ভালো হয়েছে। হ্যাঁ, বেশিরভাগ ফার্মেসিয়ালরা ওই 2 ট্যাবলেটই ওই সময় ধান ব্যবহার করছে, ঠিক না? মানে আপনারা জানেন না, ঠিক না? হ্যাঁ, যদিও ডাক্তাররা বলছে খাওয়া যাবে না, কিন্তু সাধারণ পাবলিক এটাতেই সুরক্ষা হয়ে গেছে। মাস্ক তো পরেই নাই, কেননা টেলিভিশনে এত বড় বড় দেখছে, ভাবছে নাকের ছিদ্র তো এত বড় না, এটা যাবে কি করে, ঠিক না? আবার যদি প্রশ্ন করছে মুখটা তো বড়, এটা দিয়ে যেতে পারে, সারাদিনই তো পান চাবাই বিড়ি খাই, কোন দিক দিয়ে যাবে, ঠিক না? আল্লাহ আমাদের দেশকে সুরক্ষিত করছেন শুধু এই একটা আধ্যাত্মিক পরিবেশের কারণে। আসেন ভাবি, কমসে কম 32 মিনিট আল্লাহকে দিয়া দিই। 5 ওয়াক্ত নামাজ পড়তে 32 মিনিট লাগে, বেশি লাগে না। এই জন্যই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লিখতে বাধ্য হয়েছেন, শুকর সকালবেলা উঠা বলে আল্লাহকে, মালিক সৃষ্টির ভিতরে আমি নিকৃষ্ট বটে, কিন্তু আমি এখন এই চোখ খুলবো, কিন্তু আমি কোনো বেনমাজির উপরে আমার প্রথম দৃষ্টিটা পড়তে দিতে চাই না, কেননা তোমার মতো সত্তা ডাকলে 5 বার আর সে সাড়া দিল না, আর ব্যবহার করলো সব তোমার। কাটটা ব্যবহার করি, আপনাকে হাট্টা কাট্টা দেখলে কি হবে? যৌবন যার কাছে নাই, কলিকাতা হারবাল আর মডার্ন হারবালে যে জিজ্ঞাসা করেন যৌবন কাকে বলে। শুধু হাট্টা কাট্টা দেখলে যুবক হয় না, ওখানে যে জিজ্ঞাসা করেন যৌবন কাকে বলে। আল্লাহ যৌবন ভরা দিছে, ডাকে তারপরেও আসেন না। আসেন চিরস্থায়ের জন্য ভাবি, ক্ষণস্থায়ের জন্য ভাবেন, আমার আপত্তি নেই, কিন্তু সাথে সাথে চিরস্থায়ের জন্য ভাবি। কমসে কম 32 মিনিট ডেলি আল্লাহকে দিয়া দেয়। 32 রাকাত নামাজ পড়তে 32 মিনিটের বেশি লাগে না। দিব তো? কে ওয়াদা করতে পারে? দ্বিতীয়, এই মাদ্রাসাগুলা আলেমরা দায়িত্ব নিচ্ছেন বিদায়, কাঁধে দায়িত্ব বিদায় সবকিছু সয়া। তাহলে কসম খোদার, দায়িত্ব যদি না থাকতো আমরাও আপনাদের মতো হারায় যেতে পারতাম। দুনিয়াটা ওপেন, কি ওপেন না? না স্বাধীন না? হ্যাঁ, সবার কাছে ফ্রিডম আছে না নাই? হ্যাঁ, যা খুশি তা করতে পারতো, অবৈধ না হইলেই হতো। 2টা ডাল রুটি তো এটাই তো, আপনি ভালো খান, তাতে কি আসে যায়? অনেক সময় দেখা যায় আলু ভর্তায় যে মজা, আজ পর্যন্ত আলু ভর্তা খায়া কারো ফুড পয়জন হয় নাই। ফুড পয়জন যতগুলা হয়, আর ডেলি হাসপাতালে যে খবর নিয়ে দেখেন, দামি দামি খাবার খাই ফুড পয়জন হয়। সারা রাত্র হাসপাতালে থাকার পরে সকালে 4-5টা পেটি দিয়ে আসে। পেটি বুঝেন? আমাদের পুরান ঢাকার শব্দে হইল ব্যবসায়িক শব্দ, 1 লাখকে 1 পেটি বলে, 1 পেটি। 5-6টা পেটি দিয়ে আসে। সকালবেলা ডাক্তার রিপোর্ট দেয়, হাইসা দিয়ে কিচ্ছু হয় নাই, শুধু ফুড পয়জন। কিছু হয় না, শুধু গ্যাসের জন্য 5 লাখ। ওরা বোঝে কার থেকে কয় লাখ খাওয়াইতে হবে, শুধু দাওয়াত খায়া। আমি চিনি, নাম বলবো না ডাক্তারের, উনি হাসতে হাসতে বলতেছিল, হাসতে ল্যাবিডের ডাক্তার হার্টের, উনি বলতেছিল এই দোকানগুলা যদি না থাকতো তাহলে আমাদের হাসপাতাল কোনোদিন চলতো না। এই কাচ্চি, তেহারি, আরেকটা জানি কি ফাস্ট ফুড, এগুলা যদি না থাকতো তাহলে ওইখানে হাসপাতালের ডাক্তারের নাম বলবো না, আমি চিনি, উনি আমাকে চিনি। উনি বলতো তাইলে আমাদের হাসপাতালগুলা কোনোদিন চলতো না। এগুলার কারণেই আমরা বেঁচে আছি। আজ পর্যন্ত শাক, ভাত, মাছ খায়া কারো ফুড পয়জন হয় নাই।
টাকার প্রয়োজন হয় না। হুজুরও কাটায়া দিত এগুলা খাইয়ে, কম খাইতাম। আলহামদুলিল্লাহ অল্প বেতন পায়, তারপর এদের ঘরে যে সুখ আছে আর মহব্বত আছে, আপনি জানলে এখানেই ডাকাতি করবেন, আর কোথাও না। তখন আর ব্যাংক ডাকাতি হবে না, বড় বড় শোরুম ডাকাতি হবে না, এদের বাড়িতে বলবে সুখ ডাকাতি হবে। সুখ দিয়া যে আমাদের সুখ আছে আলহামদুলিল্লাহ। এই পরিবেশগুলোকে আমরা টিকে রাখি। আল্লাহ আমাদেরকে আমল করার তো